আমি এখন একটা কনস্ট্রাকশন সাইটের মধ্যে আছি। এটার মধ্যে আর কি যে ওনার উনি একটা বিল্ডিং বানাইতেছে কোনো ইঞ্জিনিয়ারের মানে কনসালটেন্সি ছাড়া আর কি, কোনো ইঞ্জিনিয়ার থেকে ডিজাইন ছাড়া সরাসরি কন্ট্রাক্টরকে দিচ্ছে কাজ করার জন্য। উনি এখানে যে কাজটা করতেছে আমি এখানে ভিজিট করতে এসে দেখলাম যে ওখানে যে বিমের যে সমস্যাগুলো আছে প্রায় সবগুলা বিমের মধ্যে আর কি সেম সমস্যাগুলো দেখা যাচ্ছে। আমি আপনাদের দেখাই। এই যে দেখেন এখানে একটা বিল্ডার হচ্ছে, আপনারা কলাম থেকে একটু বাইরের দিকে প্রায় 8 ফিট মতো বাইরের দিকে কলমটা গেছে। এই কলমটা বিমটা গেছে একটু ওইদিকে যায়, ওইদিকে গেলে এই বিমটা পুরোটাই কলমের বাইরে, পুরোটাই আর কি কলমের বাইরের দিকে চলে গেছে বিমটা। মেনলি আর কি এই বিমটা দেওয়া হয় আর কি যেন ছাদের লোডটা যেন বিম নিতে পারে, আর বিমের লোডটা যেন কলম সরাসরি নিতে পারে। আপনি যদি এভাবে আর কি যদি যে বিমটা যে আছে এই বিমটা যদি আপনি কলমের বাইরে দেন, তাহলে এই লোডটা কি নিতেছে, এই বিমের যে লোডটা আছে বিমের লোডটা নিতেছে ছাদে, ফ্লোর লোডটা নিতেছে, তারপরে ফ্লোর থেকে লোডটা আসতেছে কলমের মধ্যে। কিন্তু এটা হওয়ার করতেছে উল্টা, এখানে যে এটা দিল সরাসরি এই লোডটা নিতেছে ছাদে। এক্ষেত্রে আর কি কিছুদিন পর দেখা যেতে পারে যে ছাদের যদি স্ট্যান্ড বেশি না হয় ওই ক্ষেত্রে ছাদের মধ্যে ফাটল ধরতে পারে। এটা একটা ভুল। আরেকটা ভুল আপনাদের দেখাই, হ্যাঁ এই যে দেখেন এই দিক দিয়ে যে একটা বিম আছে, এই বিমের জয়েন্টটা কিন্তু কলমের মধ্যে ঠিক হয়ে গেছে, কিন্তু যখন এই বিমটা এখানে আসবে তখন এখানে দেখেন এই দিক দিয়া এই দেখার পরে এই দিক দিয়া আরেকটা কন্টিনিউয়াস বিম এদিক দিয়ে গেছে, আবার ওই দিক দিয়ে একটা বিম এদিকে আসছে। কিন্তু দেখেন এখানে একটা জয়েন্ট আছে, এই জয়েন্টের মধ্যে কোনো ধরনের সাপোর্ট নেই। এইখানে একটা কলম হওয়ার কথা ছিল, কারণ এখানে যে বিমের যে লুটটা যে আছে বিমের লুটটা এখানে কলামের ক্যারি করার কথা ছিল, কিন্তু এখানে একটা কোনো কলাম দেয় নাই। তারপরে আরেকটা সমস্যা আসছে আপনাদের, এই যে এখানে আরেকটা বিম ইউজ করছে, এই বিমটা দেখেন যে শুরু যে হয়েছে এটা কলমের, এটা তো কলমের বাইরে থেকে এই বিমটা শুরু করছে প্রায় 1/2 ফিটের মতো। এই কলমটা এই বিমটা এখান থেকে শুরু হয়ে দেখেন এদিকে আসছে, এদিক দিয়ে আসার পরে দেখেন এদিক দিয়া আরেকটা কন্টিনিউয়াস বিম এদিক দিয়ে গেছে, এদিক দিয়ে একটা কন্টিনিউয়াস বিম গেছে। এই বিমটা এখানে একটা জয়েন্ট হয়েছে, এখানেও সাপোর্টটা নেওয়ার জন্য এখানে আরেকটা কি কলাম দেওয়ার দরকার ছিল, এখানে একটা কলাম নাই, সাপোর্ট নেওয়ার মতো না। এই জিনিসটা আরেকটা ভুল। আর যদি আরেকটা দেখাই এই বিমটার মধ্যে আরেকটা ভুল আছে এখানে, যেমন ধরে যদি দেখাই এই বিমটা সে এখানে শেষ করতে কলাম ছাড়া আর কি, কিন্তু পরবর্তী যে বিমটা আছে এই বিমটা ঠিকই আবার এই কলামের ভিতর থেকে শুরু করছে। এটা আবার ঠিক আছে, কিন্তু এটা কী করছে লাইনটা মেনটেন করে না। আমরা কি জানি যে যদি বিম একখান থেকে শুরু করে ওই লাইনটা শেষ করার লাগে কন্টিনিউয়াসলি, তাহলে কী হয় ছাদের যে লুটটা যে আছে লুটটা ইউনিফর্মলি বিমের উপর দিয়ে পড়ে। কিন্তু তারা কী করছে একটা জয়েন্ট দিচ্ছে কলমের বাইরে, আরেকটা জয়েন্ট দিচ্ছে কলমের মধ্যে। এটা খুবই ভুল, কারণ এটা ঠিকমতো লুটটা নিতে পারবে না। তাই এখানেও যে তারা যে বিমটা যে দিচ্ছে এই বিমটাও কলামের প্রায় 1/2 ফিট বাইরে থেকে তারা শুরু করছে। এই বিমটা হওয়ার কথা ছিল একবার পুরো কলামের ভিতরে, হ্যাঁ এই পুরো কন্টিনিউয়াস বিমটাই তার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কী করছে কলামের বাইরে দিয়ে দিচ্ছে, যেটা আসলে ঠিক দেখা নেই। পুরোটা এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত তারা কলামের বাইরে দিয়ে দিচ্ছে। আসলে এখানে যে তারা এই বিমটা যে দিচ্ছে এখানে যে তারা মেনলি বিমগুলোতে দিচ্ছে যেগুলো কলামের বাইরে দেওয়া, আসলে এই বিমগুলো না দেওয়ার ছিল। কারণ কি এই যে বিমগুলোতে দিচ্ছে এই বিমগুলোর লোড সরাসরি কলামের মধ্যে যেতেছে না, এই বিমগুলোর লোড সরাসরি যেতে ছাদের মধ্যে, ছাদের উপরে গিয়ে একটা লোডটা করতেছে, যেটা আসলে ছাদের জন্য খুব ক্ষতি হয়। তাই এই যে যখন আপনারা বিমগুলো ডিজাইন করবেন তখন অবশ্যই আপনার কলামের ভিতর দিয়ে বিমগুলো নেওয়ার চেষ্টা করবেন। এখানে আরেকটা ভুল আপনাদের দেখায়, এখানে যে তারা বিমের যে জয়েন্টটা দিচ্ছে এখানে কোনো সাপোর্ট ছাড়া তারা কী করছে এদিকে ক্যান্টিলিভার যে বিমটা আছে ক্যান্টিলিভার বিমটা এখানে এক্সটেন্ড করে দিচ্ছে। আমরা জানি যে ক্যান্টিলিভার বিম যেখানে থাকে সেখানে বেশি পরিমাণ মুভমেন্টস জেনারেট হবে, শেয়ার ফোর্স জেনারেট হবে। ওটার জন্য এই ক্যান্টিলিভার বিমের একটা সাইড অবশ্যই ফিক্স রাখতে হবে। একটা সাইড যদি ফিক্স না থাকে তাহলে এখানে যে বেশি মুভমেন্ট জেনারেট হবে, এটার জন্য কী হতে পারে এখানে একটা ক্র্যাক চলে আসতে পারে বা ভেঙে যেতে পারে, ফেলিওর হওয়ার পসিবিলিটি থাকে। তাই যখন এখানে ক্যান্টিলিভার বিম তারা ইউজ করছে এই জায়গার মধ্যে অবশ্যই এখানে একটা সাপোর্ট দেওয়ার দরকার ছিল, মানে একটা কলাম এখানে ইউজ করার দরকার ছিল, যেটা তারা এখানে করে নেয়। এখানে আরেকটা আমি আপনাদের দেখাই কি সমস্যাটা করতে না, এই যে এখানে সিঁড়িটা দিচ্ছে, এই সিঁড়িটার 4 দিকে 4টা কলাম হওয়ার কথা ছিল, এই 4টা কলামের মধ্যে আবার 4টা বিম দেওয়ার কথা ছিল। এটা
ফিক্স, কারণ আমার যে সিঁড়ির যে লুটটা আছে সিঁড়ির লুটটা নেওয়ার জন্য 4 কলাম হয় আর বিম হয়। এখানে দেখেন আপনারা, এইদিকে তারা ওইখানে একটা কলাম দিচ্ছে, আবার এদিকে একটা বিম দিচ্ছে, ঠিক আছে। আবার ওই দিকে একটা কলাম দিচ্ছে, ওইদিকে এই সাইডে কলাম দিচ্ছে, মাঝখানে একটা কলটা বিম দিচ্ছে তারা। কিন্তু দেখেন যখন তারা এই দিক দিয়ে একটা বিমটা তারা দিছিল হিসাবে সিঁড়িটা শেষ হচ্ছে এখানে, এখানে সিঁড়িটা শেষ হচ্ছে এখানে সাপোর্ট দেওয়ার জন্য একটা কলাম দেওয়ার দরকার ছিল, কারণ সিঁড়িটা সাপোর্ট দেওয়ার জন্য 4 কলাম লাগে। তারা কী করছে, এই জায়গার মধ্যে সাপোর্ট দেওয়ার জন্য কোনো কলাম এখানে রাখছে না। এই কলামটা না রেখে তারা কী করছে, ভিতরের দিকে রাখছে এই কলামটা। তাহলে এখানে যে সিঁড়িকে সাপোর্ট দেওয়ার জন্য একটা কলামের দরকার ছিল, এখানে তো তারা এই সাপোর্ট দেওয়ার কলামটা এখানে দিছে না। তার মানে এখানে রুটটা নেওয়ার জন্য সিঁড়ি এখানে কলাম দেওয়া ম্যান্ডেটরি ছিল।